রাধে রাধে প্রিয় শ্রোতা বন্ধুরা, আমি পিয়ালি আছি। আজ আপনারা শুনছেন মহাভারত পাঠ। সনাতন ধর্মের অন্যতম প্রধানতম ধর্মগ্রন্থগুলির মধ্যে মহাভারত, যা অন্যতম প্রধান একটি ধর্মগ্রন্থ। মহাভারতের রচয়িতা ছিলেন আদিকবি বেদব্যাস মুনি। বেদব্যাস মুনির এক অপূর্ব সৃষ্টি এই মহাভারত। মহাভারত যা রচিত আছে 1000-এরও অধিকতম শ্লোকে, আছে 18টি মূল পর্ব। আজ আপনারা শুনবেন তৃতীয় পর্ব, বনপর্বের কাহিনী। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদের কাছে বিশেষ অনুরোধ, যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত যা কমেন্টে লিখে জানাবেন। অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্টে লিখে জানাবেন। আপনাদের মূল্যবান মতামত যা খুবই গুরুত্বপূর্ণ। শুনতে থাকবেন মহাভারত পাঠ। আজকের কাহিনীতে আপনারা শুনবেন পাণ্ডবগণের বদরিকাশ্রম হইতে গন্ধমাদন পর্বতে গমনের কাহিনী, দ্বিতীয় পর্ব। শুনতে থাকবেন মহাভারত পাঠ। আজ আপনারা শুনছেন মহাভারত পাঠ। দেখিয়া প্রশংসা করি, সাধু বলে সাধু সাধু বলি, মনের ও মানসে সবে নানা পুষ্প তুলি, গতায়াতে ভগ্ন হইল বহু পুষ্প বন, দেখিয়া কপিল যত অনুচর গণ, ডাকিয়া বলিল শোনো মনুষ্য অধম, এতদিনে সবাকারে স্মরিলেন জন। আরে মন্দমতি এই কুবের আলয়, ইদৃশ করিল কাজ মনে নাহি যে হয়, ইহার উচিত ফল এই ক্ষণে দিব, ইহার উচিত ফল এই ক্ষণে দিব, মুহূর্তেই জমালয়ে সবারে চেয়ে পাঠাবো, এত বলি চতুর্দিকে বেরিয়ে সর্বজনে, এত বলি চতুর্দিকে বেড়ে সর্বজনে, অন্ধকার করিলেন অস্ত্র বরিশনে, দেখিয়া কপিল তবে ভীম মহাবল, মুহূর্তে কে নিবারিল রক্ষক সকল, মারিল কতে তাহা কে করে গণনা, প্রাণ ভয়ে পলাইল শেষ যত জনা, অতি ত্রাসে ঊর্ধ্বশ্বাসে ধায় অতি বেগে, কান্দিয়া কহিল গিয়া কুবেরের আগে, অবধান মহারাজ করি নিবেদন, পুষ্প বনে আসিয়াছে কত নরজন, ভাঙ্গিয়া পুষ্পরে বন মারিল রক্ষক, কাহারে না করে ভয় অসীম সাহস, বলিতে সবার তার নহে কোনো জনে, বিনয় করিল তবু না শোনে বচন, যতেক রক্ষকগণ মারিল যে সকল, তাহে রক্ষা পাইয়াছি আমরা যে কেবল, বিরোধ তাহার সাথে বড়ই সংশয়, বুঝিয়া করহ কর্ম উচিত যে হয়, শুনিয়া চরের মুখে এতেক ভারতী, জ্বলন্ত অনল তুল্য কোপে যক্ষপতি,
সাজিল অনেক সৈন্য, চতুরঙ্গ সেনা, যক্ষ রক্ষ পিশাচ গন্ধর্ব অগণনা। যথায় ধর্মের সুদ কুসুম কাননে, উত্তরিল যক্ষপতি অতি ক্রোধ মনে। দেখিয়া জানিল রাজা, চেখিয়া জানিল এই রাজা যুধিষ্ঠির। মাতৃপুত্র দুই সহ বৃকদর বীর। নিকট হইল যবে ধর্ম নরবর, কহিতে লাগিল ক্রোধে গুহক ঈশ্বর। বড় বংশে জন্ম রাজা, নহত অজ্ঞান। কি কারণে কর কর্ম নিজের যে সমান। দেবতা ব্রাহ্মণ হেতু ক্ষত্রিয়ের যে জন্ম। পুন হিংসা কর, ত্যাজিয়া যে সব ধর্ম। ক্ষমায় না করি কিছু ধর্ম ভয় পাশে। পুন ক্ষিপ্ত মত কর্ম কর আসি। নহি আমি হীন শক্তি, না হই যে দুর্বল। নহি আমি হীন শক্তি, না হই যে দুর্বল। মুহূর্তেই দিতে পারি সুমুচিত ফল। এটুকু শুনিয়া তবে ধর্মের তনয়, করে চড়ে করিয়া কহেন সব বিনয়। কি পারো সাগরে তুমি দয়ার নিধান। বিষয় বালক ভীম, কি বা তার জ্ঞান। জনক না লয় যথা বালকের দোষ, কৃপা করি দূর করি মনের আক্রোশ। ইত্যাদি অনেক মতে করিয়া স্তবন, যক্ষরাজ দুষিলেন ধর্মের নর্দন। তুষ্ট হয়ে বর দেয়া মধুর সম্ভাষে, মনুষ্য বাহনে গেল আপন নিবাসে। পরম কৌতক মনে ধর্ম নরপতি, মনোরম দেখি তথা করেন যে বসতি। নানা সুখে মহানন্দে রহে সর্বজন। অনুক্ষণ ধ্যান অর্জুনের আগমন। ভরত পঙ্কজ রবি মহামহি ব্যাস, পাঁচালীর প্রবন্ধে বিরচিত তার দাস। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছিলেন পাণ্ডবগণের বদরিকাশ্রম হইতে গন্ধমাদন পর্বতে গমনের কাহিনী। আপনাদের কেমন লাগলো মহাভারত পাঠ অবশ্যই লিখে জানাবেন। আপনারা শুনতে থাকুন মহাভারত পাঠ। রাধে রাধে প্রিয় শ্রোতা বন্ধুরা, আমি পিয়ালি আছি। আজ আপনাদের সাথে পাঠ করে শোনাচ্ছি মহাভারত পাঠ। মহাভারতের আজকের কাহিনীতে আপনারা শুনছেন ইন্দ্রালয়ে অর্জুনের সপ্তস্বর্গ ও দর্শনাথ যাত্রা। শুনতে থাকবেন মহাভারত পাঠ, কমেন্টে লিখবেন রাধে রাধে। এদিকে ইন্দ্রের পুরে বীর ধনঞ্জয়, ইন্দ্রের আদরে পান সর্বত্র বিজয়। নানা বিদ্যা পাইলেন নাহি পরিমাণ, রূপে গুণে পরাক্রমে ইন্দ্রের সমান। দেবতা গন্ধর্ব যক্ষ রক্ষ বিদ্যাধর,
আছিল ৩৬ কোটি যত পরাৎপর। শিখাইল অস্ত্র সহ সবে নিজ মায়া, ইন্দ্রের নন্দন জানি সবে করে দয়া। নিত্যগীতে বিশারদ কমি নম্র ধীর, শান্ত মূর্তে সদা সর্বগুণে তেজে গভীর। হেনমতে মহাসুখে আছে কুন্তী সুত, দেখিয়া আনন্দে চ্যুত দেব পুরোহিত। তবে ইন্দ্র জানিল অর্জুন পরাক্রম, সুরাসুর না কো নরে কেহ নহে সম। নিবাত কবচ দৈত্য কালকের আদি, অসাধ্য সাধন যত দেবের বিবাদী। বিনা পার্থ নাশি পারে নাহি অন্য জন, আনিলাম অর্জুনেরে এই সে কারণ। প্রাণের অধিক প্রিয় পুত্র ধনঞ্জয়, হেন সংকটে পাঠাইতে যোগ্য যে নয়। নহিলে না হয় কিন্তু বৈরে নিপাতন, সাক্ষাৎ কহিতে লজ্জা করে বিবেচন। এমন উদ্বেগ চিত্ত অমরের গতি। ডাকিয়া আনিল শীঘ্র মাতলি সারথি, একে একে কহিল যতেক সমাচার। পার্থ বিনা নাহি ইতে করিতেছে উদ্ধার। না কহিয়া ধনঞ্জয় এই বিবরণ, ছলে পাঠাই সর্ব করিতেছে ভ্রমণ। সহিত চাইবে তুমি জানাবে যে সকল, প্রথমে যাইবে যত দেবতার স্থল। সপ্ত স্বর্গে বাস করে যত জন, দেবতা গুহক সিদ্ধ গন্ধর্ব চারণ। ক্রমে দেখাইব সবার যে আলয়, প্রফুল্ল দেখিবে যাবে বীর ধনঞ্জয়। আমার পরম শত্রু কহিবে অসুর, গতায়াতে পথভ্রমে যাইবে সে ওর। জানিয়া বিরোধ পার্থ অবশ্য করিবে, অর্জুনের বাণী দুষ্ট সংহার হইবে। এমত হইলে তবে ঘুচিবে অনর্থ। এই রূপে সাধ্য কার্য না জানিবে যে পার্থ। শুনিয়া মাতলি কহে যে আজ্ঞা যে তোমার, এরূপে হইবে অসুর সংহার। মাতলিরে বিদায় করিল সুর মুনি,
কোনো মতে গেল দিন প্রভাত রজনী, উঠিয়া সানন্দমতি সহস্র লোচন, মাতলি আসিয়া আগে করে নিবেদন। হেনকালে উপনীত পার্থ, হেনকালে উপনীত পার্থ ধনুর্ধর, নিজ পার্শ্বে বসাইয়া শচীর ঈশ্বর। প্রশংসা করিয়া অঙ্কে ভুলাইল যে হাত, কহিল পার্থের প্রতি বিবুধের যে নাথ। স্বকার্য সাধিলা পুত্র আপনার বনে, অনেক বিলম্ব হইল সেই যে কারণে। না দেখি তোমার মুখ ধর্মের তনয়, চিন্তাযুক্ত থাকিবে মম মনে লয়। এখন বিলম্বে আর নাহি কিছু কাজ, ভেটিতে উচিত হও শীঘ্র ধর্মরাজ। রথ আরোহণ করি মাতলি সংহতি, স্বর্গের বৈভব দেখি এসো শীঘ্র গতি। আজ্ঞা পেয়ে আনে রথ মাতলি সত্তর, ইন্দ্রের প্রণাম করি পার্থ ধনুর্ধর। সসজ্জ হইয়া ধনুর বাণ গণ লয়ে হাতে, গোবিন্দ বলিয়া বীর চলিলেন রথে। মাতলি চালায় রথ অতি বিচক্ষণ, পবন অধিক বেগে রথের যে গমন। ক্রমে ক্রমে দেখে যত অমর আলয়, নন্দন কাননে যান বীর ধনঞ্জয়। অতিশে সুন্দর বন মুনি মনোলোভা, প্রফুল্লিত প্রফুল্লিত পুষ্পবন মনোহর শোভা। নিরন্তর মূর্তিমন্ত আছে ছয় ঋতু, মত্ত হয়ে বিহার করহে মৎস্যকেতু। মধুপানে মদমত্ত ভ্রমর ঝঙ্কার, কোকিলের রব বিনা নাহি শোনো আর। প্রতি ডালে কলপর করে নানা বক্ষ, মৃগ মৃগে মৃগেন্দ্রাদি চলে লক্ষ লক্ষ। নানা পক্ষী সুশোভিত রম্য ফুল ফল, মন্দ মন্দ সদাগতি বায়ু সুশীতল। দেখিয়া বনের শোভা পরম কৌতুকে, দেখিয়া বনের শোভা পরম কৌতুকে। দিন কত এই স্থানে রহে হেন সুখে, তথা হইতে গেল পার্থ গন্ধর্বের পুরী। দেখিল নিবসে যত কৌতুকে বিহরি। নিত্য গীতে আনন্দিত সবাকার মন, সমান বয়স বেশ আছে যত জন। হেনমতে অপ্সর কিন্নর আদি যত, ভ্রমণ করহি পার্থ চলাইল যে রথ। যথাক্রমে শব্দ স্বরূপ দেখিয়া সকল আনন্দে বিহ্বল চিত্ত পার্থ মহাবল। আপনারে সাধুবাদ করিলেন মনে,
ধন্য আমি এত সব দেখুন নয়নে। ভবে তো মাতলে গেল জমের ভবন, ভবে তো মাতলে গেল জমের ভবন। তবে তো নানা কার্য দেখিলেন কুন্তীর নন্দন। দেখেন ধর্মের সভা, ধর্মের বিচার, পুণ্যবন্ত সুখে আছে, পুণ্যবন্ত সুখে আছে, দুঃখে পাপাচার। পুণ্যবন্ত লোক যত দিব্য সিংহাসনে, কহিছে বিবিধ ভোগ আনন্দ বিধানে। পাপীর কষ্টের কথা কহেন না যায়, প্রহার করিয়া তারে নরকে যে ডুবায়। মহাপাপী কতজন পড়িয়া নরকে, কৃমির কামড়ে পাপী পরিত্রাণ ডাকে। ঘোর অন্ধকারে, ঘোর অন্ধকারে কোপে কোপে পাপী মারা যায়। গোমুখ পোকায়, গোমুখ পোকায় ও তার মাথা খুলি খায়। দেখিয়া বিস্ময়াপন্ন পাণ্ডুর নন্দন, মাতলি জানিয়া তবে করিল যে গমন। চোরের নিদ্রায় যথা নাহি প্রয়োজন, ইন্দ্রকার্যে জাগে জাগে তথা মাতলির মন। শব্দ স্বরকে, শব্দ স্বরকে যত ছিল যত কৌতুক অশেষ। অর্জুনের দেখাই যায় দৈত্যগণ দেশ। মহাভারতের কথা অমৃতের সমান, মহাভারতের কথা অমৃতের সমান। কাশীরাম দাস কহে সাধু শুনে পুণ্যবান। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনলেন ইন্দ্রালয়ে অর্জুনের সপ্ত স্বর্গ দর্শনাতে যাত্রার কাহিনী। আপনাদের কেমন লাগলো মহাভারত পাঠ অবশ্যই লিখে জানাবেন, কমেন্টে লিখবেন। রাধে রাধে। শুনতে থাকুন মহাভারত পাঠ। রাধে রাধে। প্রিয় শ্রোতা বন্ধুরা, আমি পিয়ালি আছি। আজ আপনারা শুনছেন মহাভারত পাঠ। সনাতন ধর্মের অন্যতম প্রধানতম ধর্মগ্রন্থগুলির মধ্যে মহাভারত যা অন্যতম প্রধান একটি ধর্মগ্রন্থ। মহাভারতের আজকের কাহিনীটা আপনারা শুনবেন নিপাত কবচ, নিপাত কবচ বধের কাহিনী। শুনতে থাকবেন মহাভারত পাঠ। ইন্দ্রবাক্য মনে যদি মাতলে সারথি, দৈত্যের দেশেতে তবে যায় দ্রুত গতি। যাইতে দৈত্যের পুরী দেখি বাম ভাগে, শীঘ্র গতি রথ তবে চালাইল বেগে। কালকেয় নিবাত কবচ যেই দেশে, মাতলি চালায় রথ চক্ষুর নিমিষে। জিনিয়া অমরাবতী পুরীর নির্মাণ, জিনিয়া অমরাবতী পুরীর নির্মাণ। বিস্ময় মানিয়া পার্থ ঘরে অনুমান, দেবের বসতি নহে মম অগোচর। দেবের বসতি নহে মম অগোচর। ভুবন তিনির সার কাহার নগর। মাতলিরে জিজ্ঞাসেন বীর ধনঞ্জয়, মাতলিরে জিজ্ঞাসেন বীর ধনঞ্জয়। কহ সত্য জান যদি কাহার আলয়।
স্বর্গলোক সুখিয়াছে নানা পরিচ্ছেদ, ইন্দ্রের অধিক ইন্দ্রের অধিক দেখি প্রজার সম্পদ। মাতলি কহেন পার্থ করো অবধান, মাতলি কহেন পার্থ করো অবধান। নিবাত কবচ নামে দৈত্যের প্রধান, দেবেরও অবদ্ধ হয় তপস্যার বলে, দেবেরও অবদ্ধ হয় তপস্যার বলে। সমান নাহি কো স্বর্গ মত্ত রসাতলে, ইন্দ্রের বিপক্ষ বড় এই দৈত্যগণ, ইন্দ্রের বিপক্ষ বড় এই দৈত্যগণ। ইন্দ্রের সমান তেজ সৈন্য পরাক্রম, মহাবলবন্ত সব নিপাতের দেশে, ইন্দ্রত্ব লইতে পারে চক্ষুর নিমেষে। এই দুষ্ট দেবেন্দ্রর মহা শত্রু হয়, নিদ্রা নাহি শোচে নাথে এই দৈত্য ভয়। তোমার এই বাধ্য বটে, তোমার এ বাধ্য বটে, জানিয়া যে বিশেষ। আনিনু তোমার পার্থ শোনো এই দেশে। মাতুলি কহিল মাতুলি কহিল যদি এদিক ভারতী, কহিতে আরম্ভ করে পার্থ মহামতি। পিতার পরম শত্রু এই দুরাচার, কি হেতু বিলম্ব হার, কহিতে সংহার। নিশ্চয় পুরাব আজি পিতৃ মনোরথ, নির্ভয় হইয়া চালাইল দেহ রথ। মাতুলি কহিল রথ চালাইতে নারী, মাতুলি কহিল রথ চালাইতে নারী। রথি মাত্র একা তুমি, এ কারণে যে ডরি। লক্ষ লক্ষ সেনা আছে বহু যোদ্ধবর, একা তুমি কি প্রকারে করিবে যে সমর। চলো শীঘ্র জানাইবে অমরের নাথে, অনুমতি দিতে কত সৈন্য লয়ে সাথে। পশ্চাৎ করিব যুদ্ধ আসিয়া হেথায়, যে আজ্ঞা তোমার হয় মনে সেই লয়। এতক কহিল যদি সারথি মাতুলি, ক্রোধ ভরে গর্জে ওঠে কহে মহাবলী। একা মোরে দেখি বুঝে ঘৃণা করো মনে, বিরোধ করিবে কেবা বলো মম শোনে। সুরাসুর একত্রে আসি যদি বাদে, চক্ষুর নিমিষে নিবারিল অপ্রমাদে। এখনই মারিব যত অমরের বৈরী, না মারিলে বৃথা আমি পার্থ নাম ধরি। ধনু টাঙ্কারিয়া শঙ্খ বাজায় সক্ষণে, রোষে গৌণ দেন পার্থ নিজ ধনুর ভানে। মহাক্রোধে সিংহনাদে করে মহাবল, দেখি কম্পমান হইল ত্রৈলোক্য মণ্ডল। শত বজ্রাঘাত জেনে বিপরীত শব্দ, শুনিয়া দৈত্য
দৈত্যের প্রতি হইল মহাস্তব্ধ। কালকেয় নিবাত কবচ বীর হাতে, ক্রোধ ভরে ধায় যত অমর নিবাদে। সসজ্জ হইয়া যত অস্ত্র লয়ে হাতে, আরোহণ করি সবে অশ্ব গজ রথে। বিবিধ বাদ্যের শব্দ সৈন্য কোলাহলে, ভেটিল আসিয়া সবে পার্থ মহাবলে। মাতুলি সারিথি রথে ইন্দ্রতুল্য রূপ, দেখিয়া জানিল সবে অমরের ভোগ। চতুর্দিকে পেরি সবে করে অস্ত্র বৃষ্টি, প্রলয় কালেতে যেন মজাইল সৃষ্টি। না হয় নিমেষ পূর্ণ ছাড়িতে নিঃশ্বাস, সরজাল করিয়া পড়িল দীর্ঘবাস। দিবাদিপ প্রহরে হইল ঘোর অন্ধকার, অন্যের থাকুক নাহি পবন সঞ্চার। অগ্নি অস্ত্র এড়িলেন পার্থ মহাবল, মুহূর্তে সরচালে পুরিল সকল। মেঘ হইতে মুক্ত যেন হইল মিহির, প্রকাশ পাইল তথা পার্থ মহাবীর। মেঘ অস্ত্র পার্থ করিলেন বরিশন, বায়ু অস্ত্রে দৈত্যবর করে নিবারণ। এরিল পর্বত অস্ত্র দৈত্যের ঈশ্বর, অর্ধচন্দ্র বাণে কাটে পার্থ ধনুর্ধর। তবে দৈত্য ধনঞ্জয়ে মারে 10 বাণ, বাজিল পার্থের বুকে বজ্রের সমান। মহাঘাতে পার্থ হইয়া ব্যথায় বাধিত, মুহূর্তে খেয়ে উঠিলেন কচ্ছি সিংহ মত। ধনুকে টঙ্কায় দিয়া ক্রোধের আবেশে, সহস্র তোমর এরে দৈত্যের উদ্দেশ্যে। গর্জিয়া উঠিল বাণ গগন মণ্ডলে, প্রাণ ভয়ে দৈত্যগণ পলায় সকলে। সৈন্যভঙ্গ দেখি ক্রুদ্ধ দৈত্যের ঈশ্বর, ঐশিক বাণীতে কাটে সহস্র তোমর। বাণ ব্যর্থ দেখি পার্থ দুঃখিত অন্তরে, দিব্য ভল্ল মারিলেন দৈত্যের যে উপরে। বানাঘাতে মূর্ছাগত হইল দৈত্যপতি, রথ চলাইল বেগে পলায় যে সারথি। পরে দৈত্যপতি জ্ঞান পায় কতক্ষণে, কালকে ও গণ আছে বেরিল যে অর্জুনে। মহাবল মহাশিক্ষা যত বীর বর, প্রাণপণে করে যুদ্ধ পার্থ একেশ্বর। মানুষী রাক্ষসী দৈবী গান্ধর্বী পিশাচী, দ্রোণ স্থানে যত অস্ত্র পার সব্যসাচী। প্রহর পর্যন্ত বুঝি পার্থ মহাবল, রুধিল সহিত অঙ্কে বহে ঘর্মজল।
দেখিয়া আনন্দ মতে দৈত্যের ঈশ্বর। উপায় না দেখি পার্থ হলেন যে ফাঁকর। মনে ভাবে পরম সংকট আজি হইল। মাতলি এতে দেখি কহিতে লাগিল, নিশ্চয় জানুন পার্থ হইল জ্ঞাত হত। প্রাণপণে দেখাইল নিজ শক্তি যত। তথাপি দুরন্ত দৈত্য না হইল সংহার। বিনা ব্রহ্ম অস্ত্র ইথে নাহি প্রতিকার। পাশুপাত অস্ত্র আছে পশুপতি দান। এরিলে ভুবন যান পতঙ্গ সমান। সে হেন আছয় তব মহারত্ন নিধি। এই মধু সংকোচে তারে নিয়োজিল বিধি। এই সে আশ্চর্য বড় লাগে মম মনে। এ সময়ে সেই অস্ত্র নাহি ছাড় কেনে। এত শুনি বীর পাশুপাত নিলেন তৎক্ষণে। মন্ত্র পড়ি জুড়িলেন ধনুকের গুণে। কোটি সূর্য চেনি অস্ত্র হইল তেজময়। থাকুক অন্যের কার্য দেবতা সভয়। অস্ত্র অবতার কালে ত্রিবিধ উৎপাত। নির্ঘাত উল্কা সদা বহে তপ্ত বাহ। প্রলয় জানিয়া সবে স্বর্গের নিবাসী। রহিল অস্ত্রের মুখে দৃষ্টি অভিলাষী। অস্ত্রমুখে যেই হইল হুতাশূন্য বৃষ্টি। দহন করিল তাতে অসুরের সৃষ্টি। জ্বলন্ত অনলে যেন শিমুলের তুলা। তাহ ত্রিশ হইল ভস্ম দুষ্ট দৈত্য গোলা। অস্ত্রজাত অনলের প্রচণ্ড বাতাসে। জীব জন্তু না রহিল দানবের বেশে। হেনকালে শূন্যবাণী শুনি এই রব। সন্ময় পার্থ মজিল ছে সব। ভালো হইল দুষ্ট দৈত্য হইল নিধন। মনুষ্যর তেজ ইহা না করো কখন। সংহার কারণে সৃষ্টি বিধির সৃজন। বিনাশ কহিতে ইহা ধরে ত্রিলোচন। যাবত না দহে খেতে অস্ত্রের আগুনে। মন্ত্র বলে সম্ভরিয়া রাখো নিজ তৃণে। পুনঃ এই মতে হইল শূন্য বাণী। আনন্দে বৃহৎ পার্থ ইষ্ট সিদ্ধি জানে। মন্ত্র বলে অস্ত্র সম্মরেণ বীরগণ। আশীর্বাদ করি সবে গেল নিজ ঘর। করিবে কেবা বলো মম শোনে। সুরাসুর একত্রে আসি যদি বাদে। চক্ষুর নিমিষে নিবারিল অপ্রমাদে। এখনই মারিব যত অমরের বৈরী।
না মারিলে বৃথা আমি পার্থ নাম ধরি। ধনু ধনু টাঙ্কারিয়া শঙ্খ বাজায় সক্ষণে, রোষে গৌণ দেন পার্থ নিজ ধনুর বাণে। মহাক্রোধে সিংহনাদে করে মহাবল, দেখি কম্পমান হইল ত্রৈলোক্য মণ্ডল। শত বজ্রাঘাত জেনে বিপরীত শব্দ, শুনিয়া দৈত্যের প্রতি হইল মহাস্তব্ধ। কালকেয় নিবাত কবচ বীর হাতে, ক্রোধ ভরে ধায় যত অমর নিবাদে। সসজ্জ হইয়া যত অস্ত্র লয়ে হাতে, আরোহণ করি সবে অশ্ব গজ রথে। বিবিধ বাদ্যের শব্দ সৈন্য কোলাহলে, ভেটিল আসিয়া সবে পার্থ মহাবলে। মাতুলি সারিথি রথে ইন্দ্রতুল্য রূপ, দেখিয়া জানুল সবে অমরের ভোগ। চতুর্দিকে পেরি সবে করে অস্ত্রবৃষ্টি, প্রলয় কালেতে যেন মজাইল সৃষ্টি। না হয় নিমেষ পূর্ণ ছাড়িতে নিঃশ্বাস, সরজাল করিয়া পড়িল দীর্ঘপাশ। দিবাদিপ্রহরে হইল ঘোর অন্ধকার, অন্যের থাকুক নাহি পবন সঞ্চার। অগ্নি অস্ত্র এড়িলেন পার্থ মহাবল, মুহূর্তে সরচালে পুরিল সকল। মেঘ হইতে মুক্ত যেন হইল মিহির, প্রকাশ পাইল তথা পার্থ মহাবীর। মেঘ অস্ত্র পার্থ করিলেন বরিশন, বায়ু অস্ত্রে দৈত্যবর করে নিবারণ। এরিল পর্বত অস্ত্র দৈত্যের ঈশ্বর, অর্ধচন্দ্র বাণে কাটে পার্থ ধনুর ধর। তবে দৈত্য ধনঞ্জয়ে মারে 10 বাণ, বাজিল পার্থের বুকে বজ্রের সমান। মহাঘাতে পার্থ হইয়া ব্যথায় বাধিত, মুহূর্তে খেয়ে উঠিলেন কচ্ছি সিংহ মত। ধনুকে টঙ্কায় দিয়া ক্রোধের আবেশে, সহস্রতমর এরে দৈত্যের উদ্দেশ্যে। গর্জিয়া উঠিল বাণ গগন মণ্ডলে, প্রাণ ভয়ে দৈত্যগণ পলায় সকলে। সৈন্যভঙ্গ দেখি ক্রুদ্ধ দৈত্যের ঈশ্বর, ঐশিক বাণীতে কাটে সহস্রতমর। বাণ ব্যর্থ দেখি পার্থ দুঃখিত অন্তরে, দিব্য ভল্ল মারিলেন দৈত্যের যে উপরে। বানাঘাতে মূর্ছাগত হইল দৈত্যপতি, রথ চলাইল বেগে পলায় যে সারথি। মহাভারতের কথা অমৃতের সমান, কাশীরাম ও দাস কহে সাধু শোনে পুণ্যবান।
প্রিয় শ্রোতা বন্ধুরা, রাধে রাধে। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছিলেন নিপাত ও কবচ ও বধের কাহিনী। আপনাদের কেমন লাগলো মহাভারত পাঠ অবশ্যই লিখে জানাবেন, কমেন্টে লিখবেন রাধে রাধে। শুনতে থাকবেন মহাভারত পাঠ। আজকের মতো এখানেই জানাচ্ছি বিদায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই শুনতে থাকবেন মহাভারত পাঠ। নমস্কার।